হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ভালো আছো তো? তো আজকের রেসিপি আমার কাঁকরোল পুর বানাবো, যেটা আমি ড্রাই ফিশ দিয়ে বানাবো। যার জন্য আমি 5খানা কাঁকরোল নিয়েছি। তো এগুলা হাফ করে কেটে নেব। এক এক করে কাটা হয়ে গেছে আমার। দেন আমি ওইটা বয়েলের জন্য কুকারে দিয়ে দিচ্ছি। 1 সিটি করলেই হয়ে যাবে, বেশি বয়েল করবে না, না হলে আবার ভালো হবে না। একটা স্পুনের সাহায্য নিয়ে আমি ভিতরে স্টাফিংগুলো বের করে নিয়েছি। দেন এইটা পুর বানাতে হবে, যেটা কাঁকরোলের মধ্যে যাবে। যার জন্য আমি ওই কাঁকরোলের ভিতরের স্টাফিংগুলো নিয়েছি। টমেটো নিয়েছি, রসুন নিয়েছি, একটা পেস্ট করে নেব। সাথে এখানে 3খানা পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজ হবে, যেটা আমি কুচি করে রেখে দেব, বাট ওইটা আমি পেস্টে দেব না। তো ওই পেস্টের জন্য আমি ড্রাই ফিশগুলো রেডি করে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে ওই পেস্টের মধ্যে অ্যাড করে নেব। আবারও পেস্ট করতে হবে, যার মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। দেন মাস্টার্ড অয়েল দিয়েছি, কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটু ভেজে নেব হালকা। পরিমাণ অনুযায়ী নুন দেব। তো ওই পেস্টটা দিচ্ছি এখন। এই পুরটা বানানোর জন্য মশলা গুঁড়োতে শুধু যাবে, একটু ভালো করে কষিয়ে দেব। দেন মশলা গুঁড়ো দিয়ে দেব। মশলা গুঁড়োতে যাবে শুধু হলদি গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ভালো করে কষাতে হবে। তোমাদের কাদের কাদের এই রেসিপিগুলা বা ড্রাই ফিশ খেতে পছন্দ করো, একটু বলবে। বাস হয়ে গেল, পুরটা রেডি। দেন কাঁকরোলের ওই ভিতরে আমি ওই পুরটা ভরে দেব। অ্যান্ড লাস্টলি ওইটাতে আমি রাইস পাউডার নিয়েছি, হলদি গুঁড়ো, নুন আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি, সাথে একটু জল নিয়েছি। মিক্সআপটা ভালো হবে। তো মাস্টার্ড অয়েল আবার দিলাম। পুরটা ভালো করে কভার করে নেব ওই রাইস ফ্লাওয়ার যেটা বানিয়েছি ওইটাতে। তো এক এক করে সব কিছু দিয়ে দিলাম। বাস হয়ে গেল। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে।